নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাড়িতেই কিভাবে জৈব সার তৈরি করি তা নিয়েই আজকের ভিডিও। প্রথমে কিছুটা ডিমের খোসা নিয়ে তাকে এইভাবে ধুয়ে নিয়ে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিই। তারপরে একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে গুঁড়ো করে নেব। আমি মাটিতে হাড় গুঁড়োর পরিবর্তে এটা ব্যবহার করি। কিছুটা ব্যবহার করা চা পাতা নিয়েছি। এই চা পাতাটাকে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়ে আমি স্টক করে রেখে দিই। এটাকে মাটির সাথে মিশিয়ে ব্যবহার করি। চা পাতায় আছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস আরও অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। আর তার পাশাপাশি আরেকটা বালতি নিয়েছি, এর মধ্যে কিছুটা শুকনো পাতা দিয়েছি, তাতে একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে শুকনো পাতা দিয়ে বালতিটাকে ভরে নেব। কিছুদিন পর একটা বস্তার মধ্যে এগুলোকে রেখে দেবো 3 মাসের জন্য। তারপরে এর থেকে সুন্দর পাতা সার তৈরি হয়ে যাবে। আর সেই রকমই কিছুটা কাঠকয়লা নিয়েছি। কাঠকয়লাগুলোকে আমি ভালো করে এইভাবে গুঁড়ো করে নেব। কাঠকয়লা টবের মাটিতে দিলে মাটির পিএইচ লেভেল বজায় থাকে, বিভিন্ন রকম ছত্রাকজনিত পোকামাকড়ের আক্রমণ থেকেও গাছকে বাঁচায়। এছাড়া গাছের মাটিতে জল ধারণ ক্ষমতাও বাড়ায়। আমি এইভাবেই বাড়িতে জৈব সার তৈরি করে থাকি।